আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিসে ওয়ার্ডের ফাইলে র লিখতে গেলে হয়ে যায়, এই সমস্যাগুলো আমরা সবাই পড়ে থাকি। এবং এই সমস্যাগুলো যে পড়ে গেলে আমরা কিভাবে সমাধান করব, ফিক্সড একটা সমাধান করব, সেটি নিয়ে আজকে ভিডিওটি। তো যারা এরকম র লেখার সময়, যখন আপনি র লিখতে যান তখন এরকম হয়ে যায়, র লেখার সময় হয়ে যায়, তো এই সমস্যাটার আজকে সমাধান করার চেষ্টা করব। তো যারা এই সমস্যায় পড়ছেন এবং কিভাবে সমাধান করব, আজকে হচ্ছে এই ভিডিওটি তাদের জন্য। তো সবাইকে আমাদের জব হেল্প সার্ভিসের ইউটিউব চ্যানেলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা সবাই ভিডিওগুলো দেখছেন, আমি অত্যন্ত খুশি। ভিডিওগুলো দেখে আপনারা অনেকে কমেন্টস করেছেন যে উপকৃত হচ্ছেন। তো সবাই যেহেতু উপকৃত হচ্ছেন, সেই জন্য অনেকে অনেক কমেন্টসে লিখছেন যে আমরা ভিডিওগুলো দেখে অনেক উপকৃত হচ্ছি। তো আশা করি আপনার এই ভিডিওটা আপনারা যদি দেখেন, যে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে যখন কোনো কিছু লিখতে যান, লেখার সময় আপনার এই ওয়ার্ডে দেখুন, ওয়ার্ডে এটা কটা হয়ে যায়, এই ওটা যা পরবর্তীতে যেন আর না হয়, সেই আজকে এই সেটিংটি আপনাদেরকে দেখাবো। তো সেই জন্য আমাদেরকে কয়েকটা সেটিং করতে হবে। তো সেটিংয়ে যাওয়ার জন্য প্রথমে আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে, এই বাম দিকে যে ফাইল রয়েছে এই ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পরে দেখুন আপনি এখানে এই মোড়ে যেতে হবে, যে আপনার অপশন, যেখানে যার ল্যাপটপে যেখানে অপশন আছে আপনাকে সেই অপশনে যেতে হবে। তো আমরা সেই অপশনে চলে গেলাম। অপশনে যাওয়ার পরে এখানে দেখুন জেনারেল ডিসপ্লে প্রুফিং, আমাদেরকে প্রুফিংয়ে যেতে হবে। প্রুফিংয়ে গিয়ে আমাদেরকে এই যে ইয়েগুলো আছে, টিক চিহ্নগুলো আছে, এই টিক চিহ্নগুলো উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দিয়ে আপনাদেরকে ওকে দিতে হবে। আমি আবারও বলছি, আমি আবারও যাচ্ছি, মোড়ে গিয়ে অপশনে যাওয়ার পরে আমরা প্রুফে গিয়েছি, উঠিয়ে দিয়েছি। ওকে দেওয়ার পরে দেখুন এই একটা ডিসপ্লে, এখানে টিক চিহ্নগুলো উঠে আছে। তারপর হচ্ছে আমাদেরকে যেতে হবে অটো কারেক্ট অপশন। অটো কারেক্ট অপশনে আমরা যাব। অটো কারেক্ট অপশনে গিয়ে আমরা এই অপশনগুলো আমরা উঠিয়ে দেব। তো আমরা এই অপশনগুলো টিক চিহ্ন থেকে উঠিয়ে দিয়ে সেখান থেকে আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করে এখানে আমরা ওকে বাটনে ক্লিক করে আমরা এখন আমাদের তো প্রথমে ওটা লেখা র লিখতে গেলে হয়ে যেত, এখন আমরা এন্টার চেপে র লিখব। দেখুন প্রতিটা র লেখার পরেও কিন্তু আসলে কোনো চেঞ্জ হচ্ছে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং সেটিংটি আপনারা অবশ্যই স্ক্রিনশটে যাতে নিজের না হয় আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। আমি যদি নিচে চলে যাই তাহলে আপনাদেরকে দেখাচ্ছি, স্ক্রিনশট দিয়ে আমি রেখেছি। প্রথমে আপনারা এই যে আপনাদের ফাইলে চলে যাবেন, ফাইল থেকে অপশনে চলে যাবেন, যার যেখানে অপশন আছে সেই অপশনে চলে যাবেন। অপশনে যাওয়ার পরে এখানে প্রুফিং লেখা থাকবে, দেখুন প্রুফিং লেখা থাকবে। প্রুফিং থেকে আপনারা এই টিক চিহ্নগুলো উঠিয়ে দিবেন। উঠিয়ে দিয়ে এখানে অটো কারেক্ট অপশনে চলে যাবেন। অটো কারেক্ট অপশনে যখন চলে যাবেন, সেইখানে আপনারা এরকম একটা ডিসপ্লে দেখতে পাবেন। সেইখান থেকে আপনারা এই যে এখানে টিক চিহ্ন থাকবে, সেগুলো আমরা বাস্তবে দেখিয়েছি। এই টিক চিহ্নগুলো আপনারা উঠিয়ে দিয়ে ওকে বাটনে ক্লিক করবেন। তাহলেই কিন্তু আপনারা যতবারই র লেখেন পরবর্তীতে আর হবে না। তো আমি আবারও করে দেখাচ্ছি আপনাদেরকে, যেহেতু আমরা সেট আপ করে ফেলেছি এই জন্য আর চেঞ্জ হচ্ছে না। তো আমরা যদি আবার ওই সেট আপটা উঠিয়ে দেই, আবারও দেখুন ফাইলে যাচ্ছি, আপনারা যদি অপশনে যে আমরা আগের মতো আমাদের এই যে প্রুফিংয়ের টিক চিহ্নগুলো আবার দিয়ে দিব। এই প্রুফের টিক চিহ্নগুলো দিয়ে আমরা অটো কারেক্টে চলে যাব। তো এই যে দেখুন এখান থেকে আপনাদের টিক চিহ্নগুলো, সবগুলো টিক চিহ্ন উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দিয়ে আপনারা ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এই যে দেখুন এখানে যে টিক চিহ্ন অটো এখানে ছিল, টিক চিহ্নগুলো আমরা দিয়ে দিচ্ছি। পুনরায় আবার দিয়ে দিচ্ছি। দেখুন পুনরায় আবার দিয়ে দিলাম, ওকে দিলাম। এখানে টিক চিহ্ন দিয়ে আমরা ওকে দিলাম। তো আবার যদি আমরা যদি লিখি, দেখুন র লিখলে দেখুন আগের মতো হয়ে যাচ্ছে। র লিখলে আগের মতো
র লিখলে আগের মতো হয়ে যাচ্ছে। তো তো এই সেটআপটি আমি একবার দেখিয়েছি, আবারও এই সেটআপটি আমরা করে দেখাই। ফাইলে যাব, মোর থেকে অপশনে যাব, অপশনে গিয়ে আমরা প্রুফিংয়ে যাব, আমাদের এই টিক চিহ্নগুলো আমরা উঠিয়ে দেব। যদি আমরা উঠিয়ে দিয়ে তারপর হচ্ছে অটো কারেকশানে যাব, অটো কারেকশানে গিয়ে এখানে এই যে এগুলো রয়েছে এগুলো আমরা উঠিয়ে দেব, উঠিয়ে দিয়ে এখানে উকি দিব, লাস্টে আবার এখানে উকি দিয়ে আমরা চলে আসব। এখন দেখুন আমরা যখন র লিখছি তখন কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকুন, এবং আপনাদের এরকম টিপসগুলো আসলে কেমন লাগে আপনারা জানাবেন। তো আমরা অনেক কষ্ট করে আপনাদের ভিডিওগুলো তৈরি করে থাকি যেন আপনারা উপকৃত হন। যেগুলো আমরা অনেক বছর, দীর্ঘ বছর অফিসে জব করার পরে আমরা এগুলো শিখেছি বিভিন্ন জায়গা থেকে। তো এগুলো আসলে আপনারাও যেন শিখতে পারেন, আপনারা যেন এই ভুলগুলো খুব দ্রুত সংশোধন করতে পারেন এবং সংক্ষিপ্ত সময়ে অভিজ্ঞতার সহিত কাজগুলো করতে পারেন, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। তো আপনারা যারা এরকম শেখার আগ্রহী, ইন্টারেস্টেড, আর কি বিষয় আপনারা শিখতে চান আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভিডিও কমেন্টসে অবশ্যই জানাবেন। তো আমরা অনেক কিছু নিয়ে কাজ করব, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট, তারপর হচ্ছে পেজ সেটআপ, প্রিন্ট সেটআপ, তারপর হচ্ছে পিডিএফ করা, পিডিএফ টু এক্সেলে কনভার্ট করা, পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করা, এবং পিডিএফ ফাইলে কিভাবে লিখবেন ইত্যাদি বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখাবো। তো আপনারা এই ভিডিওগুলো দেখতে থাকুন এবং এই চ্যানেলটির সাথে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।